प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। गुरवे गुरुचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। गोवर्धने कुसुमकुञ्जा निवासनिष्ठाम् साद्गुणपूर्ण कवि कल्लदयाद्रचित्तम् मृतदानमुग्धां भक्ति प्रसादो मधुसूदन पादो मिले। अजानुलंबित भुजा कनकावदातो संकीर्तनैकपितरो कमलायो दक्षो विशंभर द्विजवरा युगाधर्मपालो वन्दे जगत्प्रिय करो करुणावतारो। आराध्यो भगवान् व्रजशतनयात् तद्धाम वृन्दावनम् रम्या कचिदुपासना व्रजवधू वर्गेण जकल्पिता। श्रीमद्भागवत पुराणममलं प्रेमापमार्थो महान् श्रीचैतन्य महाप्रभुर्मतमिदं तत्रादो न परः। कस्तूरितिलकं ललाटपटले वक्षस्थले कस्तुभम् नासाग्रीवरमौक्तिकं करतले वेणुकरकङ्कणम्। सर्वाङ्गे हरिचन्दनं सुललितां कण्ठे च मुक्तावली गोपस्ति परिवेष्टितो विजयति गोपालो चूडामणिम्। फुल्लेन्दीवरकान्तिबिन्दुवदनां वर्हावतं सप्रियं श्रीवत्सङ्कुमुदारकस्तबोधरं पीताम्बरसुन्दरम्। गोपीनां नयनोत्पलार्चिततनुगो गोपोषङ्गावृतं गोविन्दो कलवेणुवादनपरं दिव्याङ्गभूषं भजे। बर्हापीडनटवरवपु कर्णया कर्णिकारां बिभ्रद्वासो कनककोपिशं वैजयन्तीं च मालम्। रन्ध्रान् वेणुरधरसुधया पूरयन् गोपवृन्द
বৃন্দারণ্যম সপদরমণম প্রাবিশদ্গীতো কীর্তিঃ। রাধে বৃন্দাবনাধীশে করুণামৃতবাহিনী কৃপয়া নিজ পদাব্জো দশম মह्यं প্রদীয়তাম। বৃন্দায় তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যে নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की जय, शुकदेव गोस्वामी की जय, परीक्षित महाराज की। भुवन मंगल हरिनाम संकीर्तन की निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। शुद्धि भक्तवृंद, শ্রীমদ্ ভাগবতম আমরা আজ শ্রবণ করব। চতুর্বিংশতি দিবস এসে উপস্থিত হয়েছি। শ্রীমদ্ ভাগবত ধারাবাহিক কথা অনুযায়ী 24তম দিবস এসে উপস্থিত হয়েছি। গতকাল আমরা শ্রবণ করেছিলাম ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা, কালিয়া দমন, বিভিন্ন অসুরকে বধ, দাবাগ্নি ভক্ষণ, অগ্নি ভক্ষণ, প্রলম্বসুরকে বধ করেছেন। ক্রমান্বয়ে আমরা বেণুগীত অর্থাৎ গোপীগণ তারা সেই একটি বেণুর, ভগবান কৃষ্ণের যে বেণু আছে সেই বেণুটির প্রশংসা করছিলেন। যে একটি জঙ্গল থেকে, একটি বাস থেকে সে একটি বাসী হয়ে তিনি যে ভগবানের যে অধরামিত ভগবত কৃপা লাভ করেছেন সেটি আমরা লাভ করতে পারলাম না, ইত্যাদি কথা গোপীগণ তারা প্রশংসা করছেন বিভিন্ন ভাষা দিয়ে। তারা গোপীগণ বলেছেন যেটা গোপীগণের প্রাপ্য, যেটা আমাদের প্রাপ্য সেটা আমরা পাচ্ছি না, অথচ একটি বাসী কোথায় ঝাড় থেকে, কোন জঙ্গল থেকে, কোন বাস থেকে এসে তিনি ভগবানের অধরামৃত তিনি পান করছেন। গোপীগণ বলেছেন গপ্যা কিমচরদয়ম কুশলস্ম বেণুর
দামোদর ধরা সুদামপি গোপিকানাম। গোপিকানাম, গোপীগণের যেটি প্রাপ্য সেটা কি না দামোদরা ধর সুধামপি, ভগবান গোবিন্দের যে অধরামৃত, হ্যাঁ, যেটি আমাদের প্রাপ্য সেটা আমরা পান করতে পারছি না, আমরা লাভ করতে পারছি না, কিন্তু আজ একটি জঙ্গল থেকে একটি বাসী হয়ে তিনি ভগবানের সেই অধরামৃত পান করছেন। ভুংতে স্বয়ং, তিনি স্বয়ং সেটি ভোগ করছেন, আস্বাদন করছেন, কিন্তু আমাদের জন্য বিন্দু মাত্র অবশিষ্ট রাখছেন না। ইয়াত অবশিষ্ট রসম হৃদিন্য ইয়াস্তচুশ্র মমুচস্তরব যথারিয়া। শুধু কি তাই, ওই বাঁশির ধ্বনি শ্রবণ করে আজ যমুনা দেবী তিনি অনুকূলভাবে প্রবাহিত হচ্ছেন, অথচ বংশীর ধ্বনি শ্রবণ করে তিনিও বিপরীতগামী হয়ে উল্টো দিকে এসে ভগবানের পাদপদ্মকে তিনি আলিঙ্গন করছেন। যমুনা দেবী নদ্যাস্তদা তদুপধারিজ মুকুন্দ গীতম, নদ্যাস্তদা তৎ উপধারিজ মুকুন্দ গীতম। সেই বংশীর ধ্বনি, ভগবতের সেই বাঁশির ধ্বনি শ্রবণ করে তিনিও আজ যমুনা দেবী ভগবানের পাদপদ্মকে আলিঙ্গন করছেন। মাবর্তলক্ষিত মনোভব ভগ্ন বেগহা আলিঙ্গনস্থস্থগিত মুমিরি ভোজির মুরারি গৃহন্তি পাদ যুগলম কমল উপহার। ভগবানের পাদপদ্মকে আলিঙ্গন করছেন। আহা নধি কৃষ্ণ গীত শ্রবণ করিয়া স্রোতবেগে ফিরে আইল মোহিত হইয়া। তো এইভাবে সমস্ত গোপীগণ বেণুগীত একটি বাঁশির গুণগান করছেন, গুণকীর্তন করছেন। গুণকীর্তন করতে করতে গোপীগণ কি করলেন, সেই কৃষ্ণকে পাবার তাদের অতিরিক্ত লোভ হয়ে গেল, কৃষ্ণকে তারা প্রতিরূপে লাভ করবেন। তাই তারা যমুনার ধারে গিয়ে মহামায়ার পূজা শুরু করলেন। কায়তান্যা মহামায়ী মহাজগন্নাধীশ্বরী নন্দগোপ সুতম দেবী পতিং মে কুরুতে নমঃ। হ্যাঁ, প্রার্থনা করছেন যে নন্দগোপ সুতম দেবী পতিং মে কুরুতে নমঃ। ভগবান কৃষ্ণকে যেন প্রতিরূপে লাভ করতে পারি। এইভাবে আজ ভগবান কৃষ্ণ তাদের মনোবাসনা পূর্ণ করবার জন্য বস্ত্রহরণ লীলার দ্বারা তাদের কিঞ্চিত তাদের আভাস দিলেন যে হে গোপীগণ, হে সাধ্বীগণ, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে, কিন্তু এই মুহূর্তে নয়, আগামী রজনীতে অর্থাৎ শরৎকালীন পূর্ণিমার তিথিতে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। এইভাবে ভগবান তাদের আশ্বাস প্রদান করলেন। সেখান থেকে সখাগণকে নিয়ে কৃষ্ণ বলরাম তারা অনতি দূরে তারা গোচারণে গেলেন। তাদের ক্ষুধা পেল, সেখান থেকে সখাগণকে পাঠিয়ে দিলেন যাজ্ঞিক ব্রাহ্মণদের বাড়িতে, যেখানে যজ্ঞ করছিলেন সেই ব্রাহ্মণগণ। সেখানে তারা গেলেন, কৃষ্ণ বলরামের কথা বললেন, কিন্তু যাজ্ঞিক ব্রাহ্মণগণ তারা উপেক্ষা করেছিলেন। কিন্তু ব্রাহ্মণীগণ তারা ভগবানের কথা, কৃষ্ণ বলরামের কথা শ্রবণ করতেই তারা যা কিছু হয়েছিল সেখানে যজ্ঞের জন্য সমস্ত কিছু তারা কৃষ্ণ বলরামের জন্য তারা অর্পণ করেছিলেন, দিয়েছিলেন। শুধু কি তাই, তারাও কৃষ্ণের কাছে চলে গিয়েছিলেন সমস্ত যাজ্ঞিক পত্নীগণ। পরবর্তীকালে সেই যাজ্ঞিক ব্রাহ্মণগণ তারা অনুশোচনা করছিলেন যে আমাদের পত্নীগণ তারা কৃষ্ণ কৃপা পেল, তারা ভগবানকে জানতে পারলো, কিন্তু আমরা জানতে পারলাম না। সেই জন্য কীর্তন করি না, জয় দ্বিজ পত্নী জয় নাগকন্যাগণ। দ্বিজ পত্নীগণ তারা ভগবত কৃপা লাভ করেছেন। তাই
এইভাবে তারা ভগবানের প্রশংসা করছেন। তো এইভাবে কৃষ্ণ বলরাম আজ ব্রজধামে বিভিন্ন লীলা বিলাস তারা করছেন। তো একদিন সমস্ত ব্রজবাসীগণ, নন্দ মহারাজ, তার সমস্ত ভ্রাতাগণ, উপানন্দ আদি যত গোপগণ আছেন, তারা এক মহাযজ্ঞের আয়োজন করছেন। বিশাল এক যজ্ঞের আয়োজন করছেন, বিশাল রান্নাবান্না ধুমধাম শুরু হয়েছে। তো সেই যজ্ঞ দেখে কৃষ্ণ জিজ্ঞাসা করছেন, কাকে? পিতাকে বলছেন, কথ্যতামে পিতঃ, হে পিতা তুমি বলো, কো অয়ম সম্ভ্রমো বা উপাগতঃ, কিম ফলম কস্য চ উদ্দেশ্যম, কেন বা সাধ্যতে মুখঃ। কৃষ্ণ বলছেন তার পিতাকে যে এই যে তোমরা এত কিছু আয়োজন করছো, বিশাল যজ্ঞের আয়োজন, এত রান্না বান্না, এত কিছু, তো এর কারণটা কি? এসব কি হবে? কার পূজা করবে? কোন দেবতার পূজা করবে? সমস্ত জিজ্ঞাসা করছেন। যিনি ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ডের যিনি নায়ক, তিনি আজ জগতে কার পূজা করতে হবে তিনি জগতে নিজে শিখিয়ে দিয়ে যাচ্ছেন। আমরা তো অনেকেরই পূজা করি আমাদের বিভিন্ন কামনা পূর্তির জন্য, কিন্তু ভগবান বলছেন কার পূজা করতে হবে তিনি সেটি নিজে শিক্ষা প্রদান করছেন। তাই পিতাকে বলছেন, কথ্যতামে পিতঃ, হে পিতা আপনি আমাকে বলুন, কো অয়ম, ইনি কে এমন যে আছে তার পূজা করবে? তোমরা এত কিছু সম্ভার দিয়ে এত কিছু আয়োজন তোমাদের, এবং তার পূজা করলে ফলটা কি হবে? এই যে তোমাদের এত কিছু আয়োজনের, কিম ফলম, কি ফল হবে? কস্য উদ্দেশ্যম, কি উদ্দেশ্যে? কেন বা সাধ্যতে মুখঃ, তাই আপনি আমাকে কার উদ্দেশ্যে এই সমস্ত আয়োজন আপনি আমাকে কৃপা করে বলুন। বাচ্চা তো, বাচ্চারা কখনো মিথ্যা কথা বলেন না, বাচ্চারা কখনো মিথ্যা কথা বলেন না, কিন্তু ইদানিং আমরা বাচ্চাদেরকে মিথ্যা কথা বলতে শিখাই। বাচ্চাদেরকে শিখিয়ে দিই যে বল বলে এরকম না, এইভাবে বলো, কিন্তু বাচ্চারা কখনো মিথ্যা কথা বলতে জানেন না। তাই নন্দ মহারাজ বলছেন যে দেখো বাবা, আমরা তো জাতিতে গোয়ালা, তাই আমাদের যে ব্যবসা, আমরা বৈশ্য জাতি, আমাদের কৃষি, গোরক্ষা ইত্যাদি এই সমস্ত হলো আমাদের কর্ম। তাহলে কৃষি, গোরক্ষা এই সমস্ত হচ্ছে আমাদের কাজ। তাহলে কৃষি করতে গেলেও বৃষ্টির প্রয়োজন হয়, গোমাতাকে পালন করতে গেলেও বৃষ্টির প্রয়োজন হয়। তাহলে বৃষ্টির দেবতা হচ্ছেন কে? সমস্ত দেবতা রাজা ইন্দ্রের কথাতে সমস্ত দেবতাগণ তারা কার্য সম্পাদন করেন। তাই দেবরাজ ইন্দ্রের পূজা করবার জন্য আমাদের এত কিছু আয়োজন। কেন? আমাদের বৃষ্টির দরকার। পর্জন্য ভগবান ইন্দ্র মেঘাস্তস্যাত্মমূর্তয়া তে অভিবর্ষন্তি ভূতানাম প্রেণিনম জীবনম পায়ঃ। নন্দ মহারাজ বললেন, পুত্র, ভগবান ইন্দ্র হলেন জলদানকারী মেঘদের অধিপতি, আর মেঘগণ তারই বিগ্রহ স্বরূপ। কারণ দেবরাজ ইন্দ্র তিনি মালিক স্বর্গের, আর সমস্ত দেবতাগণ, পর্জন্য ইত্যাদি যত দেবতাগণ আছেন সবাই তো দেবরাজ ইন্দ্রের কথা মতোই চলে। তাই সমস্ত প্রাণীর জীবন ধারণের অপরিহার্য উপায় যে জল, তা এই মেঘেরাই বর্ষণ করে থাকে। অতএব ইন্দ্রের উদ্দেশ্যে এই যজ্ঞ আয়োজন করেছি। এই যে যজ্ঞের আয়োজন, এটা ইন্দ্রের উদ্দেশ্যে করেছি। কারণ তিনি বর্ষণ না করলে কৃষিকার্য, গোচরণাদি কর্ম সম্ভব হবে না।
যদি বৃষ্টি না হয় তাহলে তো কৃষিকাজও হবে না, গোরক্ষাও হবে না। নন্দ মহারাজ এবং অনন্য ব্রজবাসীদের কথা শুনে ভগবান কৃষ্ণ, যিনি ব্রহ্মা শঙ্কর প্রভৃতি দেবগণেরও আদেশকর্তা, তিনি ইন্দ্রের জন্য একটু ক্রোধ হয়। তার জন্য ভগবান তিনি বলছেন নন্দ মহারাজকে, হে পিতা, বলছেন তার জন্য কি ইন্দ্রের পূজা করতে হবে? আমরা তো গোচারণ করি গোবর্ধনের উপরে। তো ইন্দ্র কি সেভাবে কি বৃষ্টি দেয় যে না আমাদের শুধু জায়গা জমিগুলো আছে সেখানে ইন্দ্র আমরা পূজা করলে সেখানেই বৃষ্টি দেবে? এরকম তো নয়। যখন বৃষ্টি হয় তখন তো সমস্ত জায়গাতে বৃষ্টি হয়। সমুদ্রের মাঝখানে কি সেখানে কি কেউ পূজা করে? সমুদ্রের মাঝখানেও তো বৃষ্টি হয়। তাই কৃষ্ণ বলছেন যে দেখো, কর্ম না জায়তে জন্তু কর্ম নৈব বিলীয়তে, সুখম দুঃখম ভয়াম শ্যামম কর্ম নৈব বিপদ্যতে। বলছেন জীব কর্মের দ্বারা উৎপন্ন হয়। যার যে কর্ম সেই কর্ম অনুযায়ী এই জগতে ফল দান করেন এবং ফল ভোগ করে থাকেন। এই জগতের যত জীব সুখ দুঃখ সমস্ত তার নিজ কর্ম অনুযায়ী সকলেই ভোগ করে থাকে। এতে ইন্দ্রের কি হাত আছে? বলছে এতে ইন্দ্রের কোনো কর্তৃত্ব নেই। কর্মের দ্বারাই সুখ দুঃখ ভয় ও মঙ্গল লাভ করে। মেঘ সকল রজগুণে পরিচালিত হয়ে বর্ষণ করে। এতে ইন্দ্রের কোনো কর্তৃত্ব নাই। বরং গো ব্রাহ্মণ এবং পর্বতের উদ্দেশ্যে যজ্ঞ সাধনা করা উচিত। তার চেয়ে বরং আমরা যে গো পালন করি এই গরুর পূজা করার দরকার, তাহলেই হবে। আমরা যে পর্বতের উপরে গোচারণ করি সেই পর্বতের পূজা করলেই যথেষ্ট। ইন্দ্রের আলাদাভাবে পূজা করতে হবে না। ভগবান কৃষ্ণ তিনি গোবর্ধনের মহিমা বাড়ার জন্য, গোবর্ধন যে জগতে স্বয়ং ভগবান, গোবর্ধনকে তিনি যে ধারণ করবেন, তাই সেই লীলাটাকে প্রদর্শন করবার জন্য ভগবান কৃষ্ণ তিনি নন্দ মহারাজকে পিতাকে বলছেন, গোবর্ধনের মহিমা এবং পূজা নিয়মাবলী বিষয়ে ব্রজবাসী সবাইকে অবগত করিয়ে বললেন। বলে দেখো, এই গোবর্ধনের পূজা করা, এই গোবর্ধনেই আমাদের সমস্ত কিছু, এই গরুগুলাকে রক্ষা করে। কেন কৃষ্ণ বলরাম গোচারণ করতেন গোবর্ধনের উপরে। আমরা ইতিপূর্বে বলেছি, হন্তায়া মাদ্রাবিলা হরিদাস বারিজাম यद राम कृष्ण चरणा स्पर्शे सुखे अचेतनाम। বলছেন যে হরিদাস বর্জ, হরিদাস এক দিক দিয়ে তিনি ভগবৎ স্বরূপ, আরেক দিক দিয়ে তিনি ভক্ত স্বরূপ গিরির গোবর্ধন। আর ভগবান কৃষ্ণ যখন তিনি গোবর্ধন লীলা করেছেন তখন সেখানে তিনি সমস্ত রসের সমাহার সেখানে তিনি দেখিয়েছিলেন। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর সমস্ত রস একত্রিতভাবে সেখানে তিনি সমাহার করেছিলেন। তাই সবাইকে আজ পিতাকে বললেন, সমস্ত ব্রজবাসীগণকে বলছেন যে দেখো, এতৎ মম মতম তাতঃ, আমার মতে গোবর্ধনের পূজা করাই উচিত। এই গোবর্ধনের পূজা করলে সবার পূজা করা হয়ে যাবে। ক্রিয়তাম যদি রচতে, আমি বললাম আমার এটা ইচ্ছা। এখন আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা এটা করতে পারেন। বালক বলছে তো, বালকরা কখনো মিথ্যা কথা বলেন না, তারা যেটা হয় সেটাই বলেন। কিন্তু এত অল্প বয়সে এত সুন্দর কথা, এত তত্ত্ব কথা বলছে, কথাগুলা আজ নন্দ উপানন্দ ইত্যাদি গোপগণের হৃদয়ের মধ্যে গিয়ে আঘাত করছে। বলছে বাহ, কত সুন্দর, সত্যিই তো। অয়ম গো ব্রাহ্মণা আন্দ্রেনা মহ্যম চ দিয়তা মুখঃ। বাস কৃষ্ণের কথা শুনে সমস্ত ব্রজবাসীগণ, নন্দ উপানন্দ ইত্যাদি গোপগণ যা আয়োজন করেছিলেন আজ ইন্দ্র পূজার জন্য, সমস্ত আয়োজন সকটে করে
গরুর গাড়িতে করে নিয়ে চললেন গোবর্ধনের দিকে। হ্যাঁ, কৃষ্ণ বলছেন তোমার ইন্দ্র কোনোদিন খেয়েছিল, কিন্তু আজ আমার গোবর্ধন গিরিরাজ তিনি সমস্ত কিছু তিনি খাবেন, গিরিরাজ তিনি সমস্ত কিছু ভক্ষণ করবেন, কিন্তু ইন্দ্র তো কোনোদিন তোমাদের খায়নি, কিন্তু গিরিরাজ তিনি সমস্ত কিছু খাবেন। তাই সমস্ত গোপগণ যখন শকটে করে গরুর গাড়িতে করে যখন গোবর্ধনে গিয়ে উপস্থিত হলেন, বাস গোবর্ধনের পূজা শুরু হয়ে গেল। ব্রাহ্মণগণের দ্বারা বিভিন্ন স্বস্তিবাচন মন্ত্র, বিভিন্ন বেদ মন্ত্রের দ্বারা গোবর্ধনের পূজা আরম্ভ হয়ে গেল। হ্যাঁ, কৃষ্ণ কি করলেন, তিনি এক মূর্তিতে তিনি গোবর্ধনের কাছে গিয়ে উপস্থিত হলেন সবার অলক্ষিতে। আরেক মূর্তিতে তিনি সেখানে শিক্ষা প্রদান করছেন, গিরিরাজের পূজার যে বিধান সে সমস্ত বিধানের কথা তিনি সেখানে তিনি শিক্ষা দিচ্ছেন, কিন্তু পূজা করছেন সমস্ত কিছু আয়োজন। কৃষ্ণ বলছেন পিতা তোমার ইন্দ্র তো কোনোদিন খায়নি, কিন্তু আজ গোবর্ধন তিনি সমস্ত কিছু তিনি খাবেন, তোমরা সকলে চোখ বন্ধ করো। তাই ব্রজবাসীগণ সকলেই যখন চোখ মিলিত হলেন, সকলে যখন চোখ বন্ধ করলেন, কৃষ্ণ এক মূর্তিতে সমস্ত কিছু তিনি ভক্ষণ করলেন। ভক্ষণ করে দেখছেন সমস্ত কিছু গোবর্ধন খেয়ে সত্যিই তো কৃষ্ণ যা বলেছে সবই তো ঠিক। আবার পরক্ষণে বলছে তোমরা চোখ বন্ধ করো, সমস্ত প্রসাদ তিনি তোমাদের ফেরত দেবেন। আবার চোখ বন্ধ করছেন, সমস্ত কিছু পূর্বের নাই, আবার সমস্ত কিছু হয়ে আছে। তাহলে এইভাবে কৃষ্ণ আজ তিনি শিক্ষা দিলেন যে একমাত্র যদি পূজা করতে হয় ভগবান গোবিন্দের পূজা করতে হবে। গোবর্ধন সাক্ষাৎ কৃষ্ণ বলে নির্ধারণ করলেন, সেখানে কৃষ্ণ বলে গিরিরাজের পূজা করলে তোমাদের সমস্ত কিছু সার্থক হবে। বাস ইন্দ্রের যত পূজার সামগ্রীর দ্বারা ইন্দ্রের যে সমস্ত পূজার জন্য আয়োজন হয়েছিল সেই সমস্ত আয়োজনের দ্বারা পূজা করলেন গোবর্ধন। গোবর্ধনের ইন্দ্র তখন তিনি কুপিত হয়ে গেলেন, ক্রোধান্বিত হয়ে গেলেন। ক্রোধান্বিত হয়ে তিনি বলতে লাগলেন বাচালম বালিশম স্তব্ধম অঞ্চম পণ্ডিত মানিনায়ম মানিনম কৃষ্ণ মর্তমুপাশ্রিতম গোপমে চক্রোর প্রিয়ম। বাচালম বালিশম, বালিশম মানে মূর্খ। একটা ছোট্ট সামান্য একজন বালকের কথায় আমার পূজা বন্ধ করে দিল। আরে প্রকৃতপক্ষে সে তো বালক, তো বাচাল হয়, বালক তো সমস্ত বাচালের মতো কথা বলে। তো বাচালের কথা, সামান্য একটা বালকের কথা শুনে আজ গোপগণ কি করলেন, ব্রজবাসীগণ তারা আমার পূজা বন্ধ করে তারা ওই গোবর্ধনের পূজা করলেন। বাস ক্রোধান্বিত হয়ে গেলেন। হ্যাঁ, ক্ষমতা আছে, ক্ষমতা দিয়েছেন, কিন্তু ক্ষমতা এবার তিনি অপব্যবহার করবেন। তাই সমস্ত সাম্বর্তক নামক মেঘকে, বিভিন্ন পর্জন্য সকলকে ডাকলেন, ডেকে বললেন ওই সামান্য একটা বালকের কথা শুনে আমার পূজা বন্ধ করেছে, যাও ব্রজভূমিকে ধ্বংস করে দাও। মেঘগণকে বললেন, বাস যা বলেছে খারাপটা তার চেয়ে বেশি করে লোক। তাই কি করলেন, এই ব্রজভূমিতে এমন ঝড় বৃষ্টি শিলা এমন শুরু হলো, ব্রজভূমিকে প্লাবিত করবেন সেরকম ভাব। সমস্ত ব্রজবাসীগণ আজ কৃষ্ণের শরণাপন্ন হলেন। কেন, ব্রজবাসীগণ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা বিপদে তারা কৃষ্ণকে স্মরণ করেন। তাই কৃষ্ণকে স্মরণ করলেন, হে কৃষ্ণ তোমার কথা শুনে আমরা এই গিরিরাজের পূজা করেছি, কিন্তু ইন্দ্র কুপিত হয়ে আজ কি অঘটনই না ঘটাবেন আমাদের এই ব্রজভূমিতে। কৃষ্ণ বললেন তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা গিরিরাজের পূজা করেছ, এই গিরিরাজেই তোমাদের রক্ষা করবে। তোমরা তো গিরিরাজের পূজা করেছ, তাই গিরিরাজেই তোমাদের রক্ষা করবে, তোমাদের কোনো চিন্তা নাই। তাই কৃষ্ণ কি করলেন, তিনি
ওই গিরিরাজকে একটা ছাতাকে যেমন আমরা সুন্দর সহজে খুলে ফেলি, ঠিক বিশাল গিরিরাজকে তিনি একটি হাত দিয়ে তুলে তিনি কনিষ্ঠ আঙুলের মধ্যে ছাতার মতো ধারণ করলেন। আর সমস্ত ব্রজবাসীগণ যা কিছু তাদের সমস্ত গোবৎস ইত্যাদি যত আসবাবপত্র যা কিছু আছে সমস্ত নিয়ে সকলেই গিরিরাজের কাছে চলে গেলেন। ইত্যাক্তুই কেন হস্তেন কৃত্যা গোবর্ধনাচলম দধর লীলয়া কৃষ্ণ ছত্রা কিমপি বালকঃ। কৃষ্ণ কি করলেন, একদম একটি ছাতার মতো এইভাবে ধরে থাকলেন। একটা কনিষ্ঠ আঙুলের মধ্যে, আমাদের ছাতাটা ধরতে গেলে আমরা কনিষ্ঠ কেনি আঙুলের মধ্যে আমরা ছাতা ধরতে পারবো না, কিছুক্ষণ পরে আমাদের ওটা ব্যথা হয়ে যাবে। কিন্তু কৃষ্ণ কি করলেন, একটি কনিষ্ঠ আঙুলের মধ্যে তিনি সেই গিরিরাজকে ধারণ করলেন। জয় গিরিরাজ মহারাজ কি। তাহলে গিরিরাজকে ধারণ করলেন। সমস্ত সখাগণ তারা দেখছেন যে কৃষ্ণ একাই গিরিরাজকে ধারণ করে আছে। তো তারা কি করছেন, তারা ওই তাদের যে লাঠিগুলো আছে সেই লাঠিগুলা দিয়ে একটু ভর দিচ্ছেন, যেন গিরিরাজ গোবর্ধন যেন মাথাতে না পড়ে যায় আমাদের। কৃষ্ণকে সহায়তা করতে যাচ্ছেন। কৃষ্ণ দেখছেন তোমাদের আমার উপর বিশ্বাস নেই, তাই ওরা যখন লাঠি দিয়ে ঠেলা দিচ্ছে তখন কৃষ্ণ আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, সেটা নিচের দিকে আসছে। কিন্তু ওরা যখন লাঠি ধরছে না তখন ঠিক গিরিরাজ উপরের দিকে দাঁড়িয়ে থাকছে। তো এইভাবে কৃষ্ণ কি করলেন, 7 দিন 7 রাত তিনি গোবর্ধনকে তিনি ধারণ করলেন। আর ইন্দ্র মনে মনে ভাবলেন, ব্রজভূমি এতক্ষণ মনে সব লণ্ড ভণ্ড সমস্ত কিছু খণ্ড হয়ে গিয়েছে, সেখানে অবস্থা খারাপ হয়ে গিয়েছে ব্রজভূমিতে, আর মনে হয় কিছু নেই। তাই ইন্দ্র তিনি আকাশপথে তিনি ব্রজভূমিকে দর্শন করতে গেলেন। গিয়ে দেখছেন ব্রজভূমিতে ধুলা উড়াচ্ছে, সেখানে কিছুই হয়নি। হ্যাঁ, সেখানে কিছুই হয়নি। কেন? এক পাশে অগস্ত্যমুনি বসেছিলেন, যত বৃষ্টি শিলাবৃষ্টি হয়েছে তিনি সমস্ত বৃষ্টি পান করেছেন। অগস্ত্যমুনিকে বলেছিলেন যে রাম অবতারে যখন তিনি সীতা দেবীর কাছে তিনি জল প্রার্থনা করেছিলেন, কিন্তু বলছেন তার পিপাসা মেটেনি। বলছেন এই অবতারে নয়, দাপর যুগে কৃষ্ণ অবতারে তোমার পিপাসা আমি মেটাবো। তাই অগস্ত্যমুনি ব্রজভূমির এক পাশে গিয়ে তিনি সেই জল পান করলেন। আর ব্রজভূমিতে ধুলা উড়াচ্ছে, দেখছে কিছুই নেই। ইন্দ্র তিনি লজ্জিত হলেন। লজ্জিত হয়ে তিনি বুঝতে পারলেন যে ইনি আর কেউ নয়, ইনি স্বয়ং পরিপূর্ণ পরব্রহ্ম ভগবান। তাই ইন্দ্র তখন ভগবান কৃষ্ণের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করলেন এবং অনেক স্তুতি করলেন। তাই ইন্দ্র স্তুতি বলে ভাগবতে বর্ণনা করেছেন, আমরা এই সংক্ষিপ্ত করে শ্রবণ করব। তো এইভাবে কৃষ্ণ তিনি গোবর্ধন লীলা ধারণ করলেন, গোবর্ধনকে ধারণ করলেন। তাই কৃষ্ণের আরেক নাম হলো গিরিধারী। কি নাম? যিনি গিরিকে ধারণ করেছিলেন, যিনি পাহাড়কে ধারণ করেছিলেন। তাই কৃষ্ণের আরেক নাম হলো গোবর্ধনধারী বা গিরিধারী। আজ সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, শরৎকাল, এক শরৎ ঋতুর ঘটনা বলছেন। বস্ত্রহরণকালে তাদের কথা দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল ভগবান কৃষ্ণ যে তোমাদের মনোবাসনা পূর্ণ করব, কিন্তু এখন নয়। কোন রাত্রিতে? না, শরৎকালের যে চন্দ্রিমা রাস পূর্ণিমার কথা বলেছেন, সেই রজনীতে। যেই রজনী বলছেন আশ্চর্য সুন্দরী রজনী দেখলেন, সেই রজনীতে সমস্ত কিছু ফুলের সমাহার হয়েছে। সেই সময় মানে যত ধরনের ফুল, শীতকালের ফুল, গ্রীষ্মকালের ফুল, সমস্ত ফুল একসাথে সকলে সমস্ত শরৎকালের চন্দ্রিমার কিরণের দ্বারায় প্রস্ফুটিত হয়েছে। তাই ভগবান আজ তিনি সকলেরই মনে বাসনা পূর্ণ করবেন। তাই ভগবান আজ তিনি বংশীধ্বনি করলেন। সুখদেব গোস্বামী, ব্যাসদেব তিনি ভাগবতে বর্ণনা করলেন যে রাস, এই রাসের কথা বলতে গিয়ে রাস কে করেছেন? একমাত্র তিনি নাম উল্লেখ করলেন
ভগবান পিতা রাত্রি আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কে রাস করেছে না ভগবান, যিনি পরিপূর্ণ স্বয়ং ভগবান, তার নাম উল্লেখ করলেন। শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতহম। ভগবান কৃষ্ণ যোগমায়াকে আশ্রয় করে ব্রজের সমস্ত লীলাগুলাকে পুষ্টি করেন। তাই ভগবান দেখলেন, ভগবান অপি তা রাত্রি, সেই রাত্রির কথা বললেন। কোন রাত্রি? সমস্ত রাত্রি, সমস্ত শোভা একত্রিত হয়েছে আজকে, সেই রাত্রিটাকে ভগবান কৃষ্ণ তিনি বেছে নিলেন। শারদোৎফুল্ল মল্লিকা, সমস্ত ফুলের সমাহার হয়েছে, ফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে। ভগবান হচ্ছেন অমনা, ভগবানের মন আবার কি আছে? ভগবান তিনি সমস্ত কিছু। তাই ভগবান আজকে তিনি মনে সংকল্প করলেন, তাও তিনি অমনা হয়ে মনকে সংকল্প করে তিনি আজ সেই সমস্ত গোপীগণ যারা তপস্যা করেছিলেন, এই গোপীগণ হচ্ছে দুই প্রকার, এক সাধন সিদ্ধা, এক নিত্য সিদ্ধা। যারা নিত্য সিদ্ধা তারা তো ভগবানের সাথেই আছেনই, কিন্তু এক সাধন সিদ্ধা গোপীগণ আছেন যারা সাধনা করে ভগবানের কাছে তারা আসার সুযোগ লাভ করেছেন। এই সাধন সিদ্ধা গোপীগণকে তিন ভাগে বিভক্ত করেছেন। সাধন সিদ্ধা গোপীগণ এক হলেন শ্রুতিচরী। শ্রুতিচরী মানে বেদজ্ঞ ঋষিগণ, তারা তপস্যা করে তারা গোপী হয়েছেন। আরেক হচ্ছেন দেবী পূর্বা, স্বর্গের দেবীগণ যারা তপস্যা করেছিলেন ভগবানের পার্শ্বত্ব অর্থাৎ ভগবানকে প্রতিরূপে লাভ করবার জন্য, তাদের কথা বলেছেন। আরেক হচ্ছে ঋষিচরী, দণ্ডকারণ্যে ঋষিগণ, তারাও ভগবানকে প্রতিরূপে লাভ করবার প্রার্থনা করেছিলেন, তারাও তপস্যা করেছিলেন যে ভগবানকে প্রতিরূপে লাভ করব। আমরা শুনেছি দণ্ডকারণ্যে ঋষিগণ প্রভু রামচন্দ্রকে দেখে তারা মোহিত হয়ে গিয়েছিলেন। তারা মনে মনে সংকল্প করেছিলেন যে এই রামচন্দ্রকে যেন আমরা প্রতিরূপে লাভ করতে পারি। কিন্তু প্রভু রামচন্দ্র বলেছিলেন যে দেখো, এই অবতারে আমি এক পত্নী ধারণ করি, দ্বিতীয় পত্নী কোনো ধারণ করব না। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। তাই বলছেন তোমরা তপস্যা করছো, কিন্তু তোমাদের মনোবাসনা পূর্ণ হবে এই অবতারে নয়। কোন অবতারে? কৃষ্ণ অবতারের কথা বলেছেন যে কৃষ্ণ অবতারে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তাই বলছেন ঋষিচরী। তাহলে বলছেন দেবীচরী, ঋষিচরী আর শ্রুতি। বেদজ্ঞ যারা ঋষিগণ ছিলেন, ব্রাহ্মণগণ ছিলেন, তারা তপস্যা করে ভগবানকে তারা ভগবানের পার্শ্বত্ব অর্থাৎ গোপী দেহ তারা লাভ করেছিলেন। তাই আজ ভগবান কি করলেন? তিনি বংশীধ্বনি করলেন সেই সমস্ত ঋষি, শ্রুতি এবং দেবীগণের এবং নিত্য সিদ্ধা গোপীগণের মনোবাসনা পূর্ণ করবার জন্য। যোগমায়ামুপাশ্রিতম, যোগমায়াকে আশ্রয় করলেন। তাই গোবিন্দ ঘোষের একটা কীর্তন আছে না সুন্দর, কি জানা? ওই যে রাসের কীর্তন, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে ফুল মল্লিকা মালথি ইউথি। দেখুন অনেকগুলা ফুল একই সিজনে, কিন্তু সব ফুল পাওয়া যায় না। এখন কিন্তু মালতী ফুল নেই, এখন মাধবী ফুল নেই। শরৎকালে মল্লিকা ফুল পাওয়া যায় না, কিন্তু আজ ভগবান তিনি এমন একটি রাত্রিকে তিনি বেছে নিয়েছেন যে রাত্রিটাতে সমস্ত কিছু ঋতু এবং সমস্ত কিছু ফুল, সমস্ত কিছু সেখানে সমাহার হয়েছেন। গোবিন্দ ঘোষ কীর্তন করেছেন, ফুল মল্লিকা মালথি ইউথি
আহা মত্ত মধুকর ভরণী রে, মত্ত মধুকর ভরণী রে, হে আস মত্ত মধু করও ভরণী রে। মধুকর মানে মৌমাছি, তারা ফুলে ফুলে তারা আজ মধু আহরণ করছেন। তাই আজ ভগবান তাদের মনে বাসনা পূর্ণ করবেন। বংশীধ্বনি করলেন সেই রজনীতে, বংশীধ্বনি করে সমস্ত গোপীগণের কর্ণে যখন সেই বংশীধ্বনি পৌঁছালো, তাহলে ভগবান একই তালে তিনি বংশীধ্বনি করেছেন। কিন্তু প্রত্যেক গোপী মনে মনে চিন্তা করছেন, এই তো কৃষ্ণ, তিনি আমাকেই ডাকছেন। তাহলে যে যার কানে গিয়েছেন সে ঠিক তার মতো ভাবে সেই বংশীধ্বনিটাকে তারা আস্বাদন করেছেন। তাহলে কৃষ্ণের সেই শারদীয় শরৎকালে চন্দ্রমা তিথিতে বংশীধ্বনি শ্রবণ করে গোপীগণ যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় তারা ভগবান কৃষ্ণের কাছে গিয়ে উপস্থিত হলেন। যে যে অবস্থায় ছিল, কেউ স্বামীকে খেতে দিচ্ছেন, অন্ন দিয়েছেন, সবজি দেননি, এখনো সবজি দেননি, অন্ন দিয়েছেন, ওই অন্নটা দিয়ে সেভাবেই কৃষ্ণের কাছে ছুটে চলে গেছেন। এক কানে কুণ্ডল পরেছেন, আরেক কানে পড়েননি, সে অবস্থায় কৃষ্ণের কাছে ছুটে চলেছেন। কেউ সন্তানকে স্তনপান করাচ্ছেন, সে অবস্থায় তারা কৃষ্ণের কাছে ছুটে গিয়েছেন। সমস্ত কিছু যে যে অবস্থায় ছিল সে অবস্থাতেই তারা কৃষ্ণের কাছে উপস্থিত হয়েছেন। তাই কৃষ্ণের কাছে যারা যখন উপস্থিত হয়েছেন, কৃষ্ণ তাদের বলছেন যে এত এরকম গভীর রজনীতে তোমরা আমার কাছে এসে উপস্থিত হয়েছ, তোমরা তো সকলে সাধ্যী, সকলে প্রতিব্রতা, কিন্তু এরকম রজনীতে তোমরা আমার কাছে এসে উপস্থিত হয়েছ, কিন্তু জগতের মানুষ তোমাদের কি বলবে? তাই তোমরা নিজ পতিকে রেখে যে পরপতির ভজন করে, জগতের মানুষ তাদেরকে কখনো ভালো চোখে দেখে না। অতএব তোমরা শীঘ্রই তোমরা যে যার বাড়িতে তোমরা ফিরে চলো। কিন্তু গোপীগণ উপযুক্ত জবাব দিয়েছেন। এখানে এখন আমাদের প্রশ্ন, এই গোপীগণ ছিলেন কারা? বলছেন এই গোপীগণ হচ্ছেন সকলেই ভগবানের কায়বহু, অর্থাৎ তারই প্রতিবিম্ব, ছায়া স্বরূপ। আমাদের ছায়ার সাথে সামঞ্জস্য নেই, কিন্তু ভগবানের প্রত্যেকটাই চিন্ময় বস্তু। ভগবানের যে ছায়া সেটাও চিন্ময় বস্তু। কারণ কৃষ্ণ তিনি তার হল্লাদিনী শক্তির দ্বারাই তিনি রাধারানীকে প্রকাশ করেছেন। তার হল্লাদিনী শক্তির দ্বারা তিনি রাধারানীকে প্রকাশ করেছেন। তিন প্রকার শক্তির কথা আমরা সকলেই জানি। চিৎ শক্তি, হল্লাদিনী শক্তি, একটি সম্বিত শক্তি। তাহলে এই তিনটা শক্তির দ্বারাই ভগবান তিনি তার সমস্ত লীলা, তার সমস্ত কিছু বৈভব তিনি প্রকাশ করেছেন। সন্ধিনী শক্তির দ্বারাই ভগবান তিনি তার শয্যা, আসন ইত্যাদি অবতার বিভিন্ন কিছু এগুলা তিনি প্রকাশ করেছেন। সম্বিত শক্তির দ্বারাই ভগবানের ভগবত্ব প্রকাশ করেছেন। আর হল্লাদিনী শক্তির দ্বারাই তিনি নিজে আনন্দ আস্বাদন করেছেন। তাই হল্লাদিনী শক্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী। তাই রাধারানী ভগবানের নিজ শরীর থেকে তিনি রাধারানীকে প্রকাশ করেছেন। আর রাধারানী তিনি কৃষ্ণকে আনন্দ দেবার জন্য তিনি আরো বহু রূপ ধারণ করেছেন। বলছেন বহু কান্তা বিনা নহে রসের উল্লাস। বহু কান্তা ছাড়া রসের উল্লাস হয় না। তাই কৃষ্ণকে আনন্দ দেবার জন্য শ্রীমতী রাধারানী তিনি নিজে স্বয়ং ব্রজাঙ্গনাগণ রূপ হলেন। ব্রজের যত গোপীগণ শ্রীমতী রাধারানীর স্বরূপা। আবার দ্বারকার মহিষীগণ তারাও শ্রীমতী রাধারানীর কায়বহু। আবার বৈকুণ্ঠের লক্ষ্মীগণ আছেন, তারাও শ্রীমতী রাধারানীর কায়বহু স্বরূপ। তাহলে যাদেরকে নিয়ে ভগবান আজ 100 কোটি গোপী রাস করেছেন, এরা হচ্ছেন সকলেই ভগবানেরই কায়বহু, ভগবানেরই ছায়া স্বরূপা, তারা সকলেই প্রত্যেকেই। তাই গোপীগণ যখন কৃষ্ণের কাছে গিয়ে পৌঁছালেন, কৃষ্ণ বলছেন স্বাগতম ভো মহাভাগা। আসো, খুব ভালো এসেছো।
কিন্তু এত রাত্রিতে এসেছ। প্রিয়াম কিম করবাণি বহ, আমি আপনাদের জন্য কি করতে পারি। ব্রজোশ্যানাময়ং কশ্চিৎ ব্রতাগমনম কারণম, ব্রত ব্রত আগমন কারণম। তোমরা ব্রজে এসেছ, আমার কাছে এসেছ, কিন্তু আমি তোমাদের কি করতে পারি। আবার এরকম একটি রজনী, রজনীটা কীরকম, রজন্যেষাম ঘোররূপা। হ্যাঁ, রজনী যদিও জ্যোৎস্না আছে, তথাপি স্ত্রী জাতি। হ্যাঁ, জ্যোৎস্না থাক আর যাই থাক, বাইরে বের হওয়া ঠিক নয়। ঘোর সত্য নিষেবিতা প্রতীয়াতম ব্রজম নেহস্ত্যম স্ত্রীভি সুমধ্যমা। অতএব তোমরা এসেছো খুব ভালো কথা, কিন্তু তোমরা আমার সাথে তোমাদের দেখা হয়েছে, তোমাদের আমার সাথে সাক্ষাৎ হলো, যাও তোমরা আবার তোমাদের আপন আপন বাড়িতে তোমরা ফিরে যাও। মাতর পিতরহ পুত্রা ভ্রাতরহ পতয়শ্চ বহ বিচিন্তন্তি হি পশ্যন্তু মা ক্রীড়বন্ধু সাধ্যসম। তোমাদের মাতা আছে, পিতা আছে, পুত্র আছে, ভ্রাতা আছে, পতি আছে, সকলেই তোমাদের জন্য সকলে চিন্তায় বেকুলিত হবেন। অতএব তোমরা শীঘ্রই তোমরা ফিরে যাও, তোমাদের শশগৃহে ফিরে যাও। কিন্তু আজ গোপীগণ বলছেন, প্রভু না পারে অহম, আমরা আমাদের চরণ আর চলছে না, আমরা যে ফিরে যাব সেরকম আমাদের কোনো শক্তি নাই। কেন? আজ সুখদেব গোস্বামী, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছেন, হে গুরুদেব, আজ কৃষ্ণকে তারা এত ভালোবাসলেন কেন? যাদের পতি আছে, সন্তান আছে, তাদেরকে সমস্ত কিছু বিসর্জন দিয়ে সমস্ত ছেড়ে তারা আজ কৃষ্ণের কাছে গেলেন কেন? সুখদেব গোস্বামী বলছেন যে দেখো, এই কৃষ্ণই তিনি প্রত্যেক জীবের অন্তরাত্মারূপে তিনি বিরাজমান। স্বামীর মধ্যে ওই কৃষ্ণই আছে, পুত্রের মধ্যে ওই কৃষ্ণই বিরাজমান, আর সমস্ত মাতা পিতার মধ্যেই কৃষ্ণই বিরাজমান। কিন্তু এর মধ্যে তো ক্ষুদ্র ক্ষুদ্র আংশিক রূপে ভগবান বিরাজ করছেন। কিন্তু আজ তারা বিন্দুর কাছে না গিয়ে সিন্ধুর কাছে উপস্থিত হয়েছে, স্বয়ং পরিপূর্ণ ভগবানের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। তাই আজ প্রভু গোপীগণ বলছেন, প্রভু ওই স্বামী, আপনি তো আমার স্বামী রূপে আছেন, তাই আজ আপনার কাছে এসে উপস্থিত হয়েছি। তো এইভাবে ভগবান কৃষ্ণের কাছে তারা বিভিন্ন ভাষায় তারা এইভাবে যখন জবাব দিচ্ছেন, কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদের মনের বাসনা পূর্ণ করব। তাই আজ ভগবান কৃষ্ণ তাদের যত গোপী তত কৃষ্ণ, অর্থাৎ যোগ মায়াম উপাশ্রিতম, যোগমায়াকে আশ্রয় করে যত গোপী তত কৃষ্ণ তিনি রূপ ধারণ করলেন। এই তো হলেন ভগবান। হ্যাঁ, তত কৃষ্ণ হয়ে প্রত্যেককে তিনি আলিঙ্গন করলেন। প্রত্যেকে আলিঙ্গন করে যখন রাস নৃত্য চালেন, রাস নৃত্য করছেন, নৃত্য করতে করতে গোপীগণের মনে একটু অহংকার আসলো, এই তো কৃষ্ণ আমার কাছে, আমার কাঁধে হাত দিয়ে আমার কাছে নৃত্য করছেন, আমার কাছে আছেন। যখন সমস্ত গোপীগণের যখন একটু অভিমান হলো, মনে মনে অহংকার হলো, হ্যাঁ, তখন ভগবান কৃষ্ণ সেই মুহূর্তে কি করলেন? সেখান থেকে তিনি অন্তর্ধ্যান হয়ে গেলেন। কৃষ্ণ রাসস্থলী থেকে তিনি অন্তর্ধ্যান হয়ে গেলেন। সমস্ত গোপীগণ দেখছেন, আরে কৃষ্ণ কোথায় গেল? তারা আবার কৃষ্ণহারা হয়ে গেলেন। কৃষ্ণ অনুসন্ধান করতে লাগলেন সকলে, সমস্ত যমুনার ধারে ধারে, বন বনান্তরে তারা অশ্বত্থ বৃক্ষকে জিজ্ঞাসা করছেন, প্রত্যেক বৃক্ষলতাকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ, কৃষ্ণ কি এই রাস্তা দিয়ে গিয়েছে? তোমরা কি আমার কৃষ্ণের কথা বলতে পারবে? এইভাবে যখন প্রত্যেকে জিজ্ঞাসা করছেন, কেউ তো উত্তর দিচ্ছেন না। গোপীগণ তারা বিভিন্ন ভাষায় বলছেন, না, এই বৃক্ষজনী হয়েছে উত্তর। কিন্তু পরক্ষণে দেখছেন তুলসী কানন, তুলসী বৃক্ষ, কারণ তুলসী তো কৃষ্ণের প্রিয়সী। তাই প্রিয় বস্তু বলতে পারে, প্রিয় ব্যক্তি বলতে পারে তার প্রিয় কথায়। তাই যখন তুলসীকে দেখলেন তাদের মনে খুব সন্তুষ্ট হলো। তাই তুলসীকে দেখেই ব্রজগোপীগণ বলছেন,
কাচিৎ কচ্চিৎ তুলসী কল্যাণে গোবিন্দ চরণ প্রিয়ে সহো তালি কুলের বিভেদ দৃষ্টস্ত প্রিয় চ্যুতহম। তুলসীকে বলছেন তুলসী কল্যাণী বন, বন বলে সম্বোধন করলেন। আমাদের সকলেরই কল্যাণ সাধনে তোমার ব্রত, আর গোবিন্দের চরণে তোমার পরম প্রেম। তাই তো ভ্রমরের আকীর্ণ হওয়ার সত্ত্বেও তোমার মালা তিনি খুলে ফেলেন না। হ্যাঁ, তোমার মালাতে যদি ভ্রমর এসে বসে কিংবা তোমার পাতা যদি নষ্ট হয়ে যায়, তবু ভগবান কখনো তোমাকে ত্যাগ করেন না, সর্বদাই পরে থাকেন তোমার মালা। তোমার সেই পরম প্রিয় শ্যাম সুন্দরকে কি তুমি এই দিকে আসতে দেখেছ? তুমি কি দেখেছ সেই তোমার শ্যাম সুন্দরকে এই রাস্তা দিয়ে এইদিকে আসতে? তুলসী উত্তর দিল না। সেখানে দেখছেন মালতী মাধবী আছে। মালত্যাদর্শিত বহা কশ্চিৎ, মালতী ফুলকে, মালতী বৃক্ষ আছে তাকে দেখে বলছেন। আবার মল্লিকে জাতি যুথিকে পৃথিব জনয়নে জাতম করস্পর্শেন মাধবম। আবার মালতী মাধবীকে বলছে, নিশ্চয়ই রাস্তা দিয়ে কি তোমাদের মস্তকে কৃষ্ণ হাত বুলিয়েছে, তোমরা কি দেখেছ? যেতে যেতে গোপীগণ দেখছেন যে কৃষ্ণ কোথায়। আবার কিছু দূর গিয়ে দেখছেন এই তো এই রাস্তা দিয়ে এক গোপীর চরণ চিহ্ন দেখা যাচ্ছে, একজন গোপীর চরণের চিহ্ন দেখা যাচ্ছে। ওই চরণ চিহ্ন দেখে তারা বুঝতে পারলেন কৃষ্ণ নিশ্চয়ই তার কোনো শ্রেষ্ঠা, কোনো প্রিয়া, কোনো এক গোপীকে নিয়ে তিনি এই রাস্তা দিয়ে তিনি গমন করেছেন। তাই গোপীগণ বলছেন রাধারানীর কথা বলছেন। অনেকে বলছেন ভাগবতে রাধারানীর কথা নেই, এ ভাগবতে রাধারানীর কথা আছে। অনয়ারাধিত অনুন্নাম ভগবান হরিশ্বরঃ যন্ন বিহায় গোবিন্দম প্রীতম ইয়ামনাদয়রহ। কিছু দূর অগ্রসর দিকে দেখছেন, ওহো তিনি নিশ্চয়ই কত আরাধনা করেছিলেন। অনয়ারাধিতম, যে তিনি এত আরাধনা করেছিলেন যে ভগবান তাকে নিয়ে তিনি এই রাস্তা দিয়ে গমন করেছেন। রাধারানীর কথা বলছেন ভগবান হরির ঈশ্বরঃ যন্ন বিহায় গোবিন্দ, যাকে নিয়ে রাস্তা দিয়ে তিনি গমন করেছিলেন তিনি তো নিশ্চয়ই কত ভাগ্যবতী। রাধারানী বিলাপ করে বলতে বলতে লাগলেন। ঠিক সেখানেও কিছু দূর গিয়ে রাধারানী তিনি বিলাপ করতে বলছেন, তিনি কৃষ্ণহারা হয়ে গেছেন। হা নাথ রমণ পৃষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজঃ দস্যস্তে কৃপণয়া মে সখী দর্শয়ন সন্নিধম। হে প্রাণনাথ, কাশী কাশী, তুমি কোথায় কোথায়, তুমি আমাদের স্বীকার করো। এইভাবে সমস্ত ব্রজগোপীগণ আজ তারা যমুনার ধারে ধারে, বন থেকে বনান্তরে তারা কৃষ্ণ বিরহে তারা সকলেই বেকুল। সকলেই কৃষ্ণ বিরহে, রাসস্থলী থেকে কৃষ্ণ অন্তর্ধান হয়ে গিয়েছেন। সকলেই কৃষ্ণ অন্বেষণে তারা আজ রোদন করছেন। কৃষ্ণকে না পেয়ে তারা সকলেই বেকুলিতা হয়ে গিয়েছেন। তাই আজ গোপীগণ তারা বলছেন, হে প্রভু, যেদিন থেকে তুমি ব্রজে এসেছিলে সেদিন থেকে ব্রজে তো স্বয়ং লক্ষ্মী দেবী এসে উপস্থিত হয়েছিল বৈকুণ্ঠের। লক্ষ্মী মানে সমস্ত শোভা সেখানে বর্ধিত হয়েছিল, কিন্তু তুমি আজ অন্তর্ধান হয়েছ। তাই তোমার বিরহে আজ ব্রজ শূন্য। তাই গোপীগণ বলছেন গোপ্যা উচুহু জয়তি তেধিকম জন্মনা ব্রজা শ্রয়ত ইন্দিরা শাসদাত্রহি
जयति तेऽधिकं जन्मना व्रज श्रयत इन्दिरा शासदत्र हि खतल दरवाजा दैतादृश्यतं दीक्षुताबुका तैजिता शव तां विचिन्नते शरदुदाशये साधु जातो सरसिजोदर श्रीमुषादृशा सुरथनाथ ते अशुल्कदाशिका भरत निघ्नतो नेह किंबर भरत विघ्नतो नेह किंबर। গোপীগণ বলছেন সুরথ নাথতে অশুল্ক দাসিকা। অশুল্ক মানে কোনো শুল্ক নয়, বিনামূল্যে। হ্যাঁ, ভগবানের দাসত্ব করতে গেলে অহেতুকি কোনো হেতু থাকবে না, কোনো রকম কিছু পাওয়ার মানে চাওয়া পাওয়ার কিছু এই সমস্ত থাকবে না। তাই গোপীগণ বলছেন কৃষ্ণহারা হয়ে বিষজলাপয়াৎ বালরাক্ষসাৎ বর্ষমারুতাৎ বৈদ্যুতানলাৎ। নরধর বিষজলাপয়াৎ বালরাক্ষসাৎ বর্ষমারুতাৎ বৈদ্যুতানলাৎ। আর বিষময়াত্মজাৎ বিশ্বতো ভয়া। বলছেন বিষজলাপয়াৎ বাল্য রাক্ষসাৎ বর্ষ মারুতাৎ বিশ্বতো ভয়াৎ বৈদ্যুতানলাৎ। বলছেন গোপীগণ তুমি যদি আমাদেরকে দর্শনেই না দেবে, তাহলে এই যমুনার জল, বিষাক্ত জল থেকে, এরকম কত অসুর থেকে আমাদেরকে কেন রক্ষা করেছিলে? আমাদেরকে বাঁচানোর কি দরকার ছিল তোমার? সেজন্য বলছেন বৃষময়াৎ বিষজলাপয়াৎ বালরাক্ষসাৎ বর্ষমারুতাৎ বৈদ্যুতানলাৎ। বিষজলাপয়াৎ বালরাক্ষসাৎ বর্ষমারুতাৎ বৈদ্যুতানলাৎ। বৃষময়াত্মজাৎ বিশ্বতো ভয়াৎ ঋষভতে বয়ং রাক্ষিতামোহ।
वृषभते भयां रक्षितामः। কত কত বিপদ থেকে তুমি আমাদের রক্ষা করেছ। তাই কৃষ্ণকে বলছেন, প্রভু নখল গোপিকা নন্দন ভবান অখিল দেহিনা অন্তরাত্মদে। নন্দন ভবা অখিল দেহিনা বিখন সার্থিত বিশ্বগুপ্তয়ে সখেয়ু দেয়ুবান সাত্যতাং কুলে। বলছেন নখলু গোপিকা নন্দন ভবান, তুমি শুধু গোপিকাগণের নাথ নাও, অখিল দেহী নাম অন্তরাত্মদ্রি, তুমি অখিল দেহী নাম সমস্ত জীবের অন্তরাত্মা রূপে তুমি বিরাজ করছ। তাই গোপীগণ বলছেন বিরচিতা ভয়ং বৃষ্টিধূর্জতে চরণমীয়সাম সংসৃতির্ভয়া। বিরচিতা ভয়ং বৃষ্টিধূর্জতে চরণমীয়সাম সংসৃতির্ভয়া। পরশরহং কান্তকামদা শিরসি দেহিনা শ্রীকরোগ্রহম। জগনার্তিহা বীরয়োষিতা নিজ জনস্ময়া ধ্বংসনস্মিতা। জগনার্তিহা বীরয়োষিতা ভাজা সখী ভবা কিঙ্করিস্মন জলরুহাননা চারুদর্শয়া। সখী ভবা কিঙ্করিস্মন জলরুহাননা চারুদর্শয়া। প্রণত দেহিনা
প্রণত দেহিনাম পাপ কর্ষণম, যে তোমার শরণ গ্রহণ করে তার সমস্ত পাপ তুমি আকর্ষণ করে নাও। তৃণচরানুগম শ্রীনিকেতনম, তোমার ওই তৃণচরণ অর্থাৎ গোচারণ তুমি যে করো সেই চরণ বলছেন শ্রীনিকেতনম, লক্ষ্মী দেবীর যে বিলাস সেই কথা বলছেন। ফণি ফণার্পিতম তে পদাম্বুজাম কৃণকুচে সোনাম কৃন্দিরিচ্ছয়ম। ফণি ফণার্পিতম তে রাধারসি ধুনা প্যায়াসনা বিধি করে সমস্ত গোপীগণ এইভাবে তারা কৃষ্ণ অন্বেষণ করছেন। হে প্রভু, তোমার কথামৃত দ্বারাই আমরা আজ জীবিত আছি। তব কথামৃতম তপ্ত জীবনাম, তপ্ত জীবন, হ্যাঁ, কবিভির্ড়িতম কলমশাপহম। বড় বড় কবিগণ, বড় বড় ঋষিগণের দ্বারা বর্ণিত হয়েছেন। আর তোমার কথাই একমাত্র কলমশ অপহম, কলমশ অর্থাৎ পাপ হরণ করতে পারেন একমাত্র তোমার কথায়।
শুধু কি তাই? শ্রবণমঙ্গলম, তোমার কথাই একমাত্র মঙ্গল। হ্যাঁ, শিবদাম, তোমার কথা একমাত্র মঙ্গলময়। শ্রীমদাততম বলছেন ভুবি গৃণান্তিতে ভূরিদাহা জনহা, ভুবি গৃণান্তিতে ভূরিদা জনহা, যারা গ্রহণ করেন আর এই কৃষ্ণ কথা যারা বিতরণ করেন তারাই তো জগতে ভূরিদাহা, অর্থাৎ তাদেরকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ দাতা। তাই সমস্ত গোপীগণ আজ এইভাবে তারা বিচরণ করতে করতে অনেক শ্লোকের দ্বারা করেছেন। আমরা সমস্ত শ্লোক এখানে বলা সম্ভব নয়, সময় হয়ে গেছে, তাই মাত্র 8টি শ্লোক গান করে আমরা সমাপ্ত করলাম। তার পরক্ষণে গোপীগণ এইভাবে তারা মানে গোপীগীত তারা গান করতে করতে লাস্টে বলে ফেললেন, ইয়ত্তে সুজাত চরণাম্বুরস্তানেষু ভিহিতা সনৈ প্রিয় দধি মহিকার কশেষু তেনা টবি মটসি তদ্বথ তেন কিমসিত কৃপার্দিবির ভ্রমতি ধীর ভবদায়ু সম্নঃ। আজ গোপীগণ বলছেন, প্রভু ইয়ত্তে সুজাত চরণাম্বুরস্তনেষু, তোমার ওই চরণ, তোমার চরণটা এত কোমল, তোমার চরণটা এত নরম, যেই চরণটাকে আমরা এই কর্কশ বক্ষস্থলে ধারণ করতে ভয় পাই, কিন্তু আজ সেই তোমার চরণ কোথায়? অর্থাৎ বনে বনে বিচরণ করছেন। তাই বলছেন ভীতাহা সনৈ প্রিয় দধি মহি কারকাশেষু, আমরা ভয় পাই। হ্যাঁ, তোমার সেই চরণ আজ ব্রজের মধ্যে চলছেন। তাই বলছেন তেনা টবে